বাস করে গাছের তলায় আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 এদিকে সেদিকে চাহিদ উমায় দেখি 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 না ধরতে গেলে ধরতে কেন আমি তোমাকে পারি না হায় হায় আমি তোমাকে পারি না দিন রজনী চাহি তারা ফুল তুলে দিতে গলায় আয় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 নবী নবী বলে আমার ঘুম আসে না নয়নে নবী নবী বলে আমার ঘুম আসে না নয়নে আমারে বলি বাগ নবীজিকে মগনে মাশাআল্লাহ আল্লাহ 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 নবী নবী বলে আমার ঘুম আসে না নয়নে নবী নবী বলে আমার ঘুম আসে না নয়নে আমারে বলি বাগ নবীজিকে মগনে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক পাঞ্জাতন গাউসিয়া সুন্নিয়া আলিম আলিয়া হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল এবং মুফতি খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি ও আব্দুল হাকিম মাস্টার রহমতুল্লাহি আলাইহি দয়ের ইসালে সওয়াব ও সুন্নি মহাসম্মেলন উপলক্ষে 24 ফেব্রুয়ারি 2025 পাক পাঞ্জাতন গাউসিয়া সুন্নিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং প্রাঙ্গণে আজকের এই মাহফিলে অসংখ্য উলামায়ে কেরাম বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাখাটি গুরুচরণ হাই স্কুলের সম্মানিত সাবেক প্রধান আরবি শিক্ষক হযরত মাওলানা মুবারক আলী আবেদী মাদ্দাজিল্লাহুল আলী বিশেষ করে আজকের মাহফিলের পরিচালনায় হযরত মাওলানা শহীদুল ইসলাম ফারুকি হযরত মাওলানা আলী আত্তারি জনাব জব্বার মল্লিক জনাব মোহাম্মদ আউলা হোসেন সাহেব সহ আজকের এই মাহফিলের বিশেষ বক্তা অসংখ্য উলামায়ে কেরাম বিশেষ করে হযরত মাওলানা মোহাম্মদ ইমরুল কায়েস রাজা তাহিরি হাফেজ মাওলানা কাউসার আহমেদ মুফতি গোলাম মুস্তফা মুফতি নূর মোহাম্মদ আনসারি হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বেলালি বিশেষ করে আজকের মাহফিলে বিশেষ আকর্ষণ হাফেজ মাওলানা নূরে আলম আত্তারি এবং আজকের মাহফিলের
প্রধান অতিথি মুন্সিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম মুজাদ্দিদি দামাত বরকাতুহুল কুদসিয়া, বিশেষ অতিথি মুন্সিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা জনাব একেএম আরিফুল ইসলাম দিদার, মুন্সিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের ত্রাণ বিষয়ক সম্পাদক জনাব জাকির হোসেন সাহেব মুজাদ্দিদি, মুন্সিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেশিয়ার জনাব আলহাজ ইউনুস ভুঁইয়া সাহেব সহ আরো অসংখ্য অতিথিবৃন্দ, প্রধান প্রতিনিধিগণ উপস্থিত থাকিবেন। সমাজের বিশিষ্ট প্রতিনিধিগণ, দেশবর্ণ ওলামায়ে কেরামগণ এবং পীর মাশায়েখগণ সহ পর্দানিশীন আমার মা বোনেরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলেন। সবাই মনোযোগ নাই, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি দেখতে পেলাম আস্তে আস্তে দোকান ঘাটে এত মানুষ, মনে হয় জীবনে আপনাদের এলাকায় আর বাজার বসে নাই। কথা কি বাস্তব না বাস্তব? মনে হয় এমন ভাবে বাজারে বসেছেন, মনে হয় জীবনে ওনারা বাজার দেখে নাই, বাজারে যায়ও নাই। আজকের এই মাহফিল, আজকে যে ওলামায়ে কেরাম এসেছেন, আপনারা এসেছেন, ওলামায়ে কেরাম কি কালকে আসবেন? আসবেন কালকে? কালকে এই সুন্দর প্যান্ডেল থাকবে? থাকবে না। তো আমি অনুরোধ করব, যে সমস্ত ভাইয়েরা বাবারা দাওয়াত দিচ্ছে ওনাদেরকে, আমরা ওনাদেরকে দাওয়াতের মাধ্যমে ডাকবো। যে সমস্ত ভাইয়েরা বাবারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, বাজারে দোকানপাটে বিভিন্ন জায়গায় বসে চা বিড়ি খাচ্ছেন, আমরা আপনাদেরকে ডাকবো, আওয়াজ দিচ্ছি, আহ্বান দিচ্ছি, দাওয়াত দিচ্ছি, ওনারা যেন এখানে বসে দুটি কথা শুনে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর একটু মহব্বত দিয়ে বলেন, একবার জোরে বলেন আমিন। আপনারা আমল করতেছেন, তারা যদি আইসা আমল করে, তাহলে তারা দুইটা আমল করলে আমরাও সওয়াব পাই। কি বলেন? তো আমাদেরকে এখান থেকে কিছু কিছু শয়তান খোসাইতেছে, উঠ এখান থেকে, উঠ এখান থেকে, ওইটা অন্য জায়গায় বসতে পারলে শান্তি। আসলে কি বাহিরে শান্তি না এখানে? কথা বলেন, এখানে না বাহিরে? তো বাহিরে যে মানুষগুলি আছে, আমরা তাদেরকে একটা তাকবীরের মাধ্যমে দাওয়াত দেই, কারণ তাকবীর দিলে শয়তান ভাগে। কথা বলেন, তাকবীর দিলে শয়তান ভাগে। তো আমরা তাকবীরের মাধ্যমে আমাদের ভাইদেরকে দাওয়াত দেই। আপনারা তাকবীর দিতে রাজি আছেন? নারে তাকবীর। আমি মনে করছি আমি আসতে বলছি, আপনারা মনে আসতে বলবেন। হ্যাঁ হ্যাঁ, তাইলে আমি একটু আওয়াজ বাড়াই দেই, নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের গলায় তো আওয়াজ আছে। হ্যাঁ, এক কাপ সার কাপের জন্য তো আপনাদের গলা বাঁচায় রাখে নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য গলাটা ছেড়ে দিয়েছেন। আপনারা যখন ছেড়ে দিয়েছেন, আমিও আর বসে থাকবো না, আমিও আপনাদের সাথে আওয়াজ দিব, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুশি হয়ে গেলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। আরেকটু মহব্বত দিয়ে বলেন। কত মানুষ কত হসপিটালের মধ্যে আছে, এই এলাকার কত মানুষ প্যারালাইসিস হয়ে শুয়ে রয়েছে। কথা বলেন, কত মানুষ হসপিটালে শুয়ে আছে, কত মানুষ প্যারালাইসিস হয়ে হসপিটালে শুয়ে আছে, বাড়িতে শুয়ে আছে, কত মানুষ করোনা দিয়ে দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। কথা বলেন, এই এলাকার মানুষ যায় নাই? কথা বলেন, যায় নাই? সন্তান এক জায়গায় কেঁদেছে, বাবা এক জায়গায় কেঁদেছে, সন্তান বাবার কাছে যেতে পারে নাই, বাবাও তার সন্তানের কাছে যেতে পারে নাই। এমন একটা করোনার সময় চলে গিয়েছে, কত কোটিপতি শিল্পপতি মারা গিয়েছে, আল্লাহ এখনো আমাদেরকে বাঁচিয়ে রাখছে। জোরে বলেন। যিনি রাতটাকে ছোট করে দিনটাকে বড় করেন, দিনটাকে বড় করে রাতটাকে ছোট করেন, তিনি কে?
একটু মুখটা গোল করে উচ্চ আওয়াজে বলবেন, তিনি কে? যিনি দক্ষিণের বাতাস দিয়ে বান্দার শরীরের মধ্যে পাতলা কাপড় পরান, যিনি উত্তরের বাতাস দিয়ে বান্দার শরীরের মধ্যে মোটা কাপড় পরান, তিনি কে? উচ্চ আওয়াজে বলেন, তিনি কে? যেই মাটির মধ্যে লাউয়ের শাক হয় এত লাল টকটকা, ওই মাটির মধ্যে আবার সবুজ শাকও হয়। সুবহানাল্লাহ। যেই মাটির মধ্যে খেজুরের মতো মিষ্টি এত গাছ, এই গাছের মধ্যে এত মিষ্টি পানি হয়, সেই মাটির মধ্যে আবার মরিচের মতো এত জাল হয়। কুদরতি ক্ষমতা কার? একটু মুখটা গোল করে বলেন, কার? আল্লাহর নাম নিলে পুলিশে ধরবে? আল্লাহর নাম নিলে কি কোনো অপমান করবে? কেউ মারবে? বলেন, আল্লাহর নাম নিলে খুশি হবে কে? একটু জোরে বলেন। যেই প্রভু এত নিয়ামত দিয়ে আমাদেরকে আজকের মাহফিলে বসাই দিবেন, আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন। যেই মনিব আমাদেরকে কবুল করেছেন, আমরাও দোয়া করি আল্লাহ যাদেরকে আপনি কবুল করবেন তাদেরকে আপনি মাহফিলে বসার সুযোগ করে দেন। আজকে যারা এখানে বসে যাবে ময়দানে মাহশারে, আল্লাহ তুমি তাদেরকে এইভাবে আমার হাবিবের ছায়ার নিচে বসার তৌফিক দান করে দাও। তাহলে যেই প্রভু আমাদেরকে এত নিয়ামত দিয়ে এখানে বসার সুযোগ করে দিয়েছেন, সেই মনিবের দরবারে অন্তর থেকে আল্লাহকে আমরা একজন আরেকজনকে থ্যাংক ইউ জানাই না? একজন একজনকে থ্যাংক ইউ জানাই। আল্লাহকে আপনি থ্যাংক ইউ জানাবেন অন্তর থেকে। কেন? আল্লাহ আপনাকে করোনা থেকে বাঁচাইছে। কে বাঁচাইছে? জোরে বলেন। আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রাখছে। আল্লাহ আমাকে আপনাকে এই বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। যেই রব্বুল আলামিন এত নিয়ামত দান করেছেন, সেই রবের দরবারে অন্তর থেকে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত তো কমাবে না, কি করবে? জোরে বলো না, কি করবে? যে রব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন এবং এত বড় একটা নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের কথা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আখিরি নবীর উম্মত, তোমাদের তকদিরটা কত ভালো, তোমাদের নসিবটা কত ভালো। জান্নাতীদের কাতার হবে 120 কাতার, 80 কাতার হবে আখিরি নবীর উম্মতের। একটু জোরে বলেন না। আপনারা খুশি না? আমাদের উম্মতের কাতার বেশি হবে, আপনারা খুশি না? তাইলে বলেন না আলহামদুলিল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলাম, ওগো ঈসা রুহুল্লাহ, আপনি এত বড় একটা কিতাব পাইলেন, এত বড় একটা কিতাব, ইনজিল কিতাব। কি কিতাব? এত বড় একটা কিতাব পাইলেন, এত বড় একটা কিতাব পাওয়ার পরে নবুয়ত পাইছেন, কিতাব পাইছেন, তারপর আপনার শুকরিয়া আদায় কেন শেষ হয় না? আপনি কেন আখিরি নবীর উম্মত হতে চাইলেন? ঈসা নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে কত নিয়ামত দিয়েছো রব্বুল আলামিন, আমি তোমার দরবারে বেশি করে শুকরিয়া আদায় করি। যদি তুমি আমাকে আখিরি নবীর উম্মত বানায়া দাও, আমি তোমার দরবারে বেশি করে শুকরিয়া আদায় করব। একটু জোরে বলেন না। ঈসা নবী কোন নবীর উম্মত হতে চাইছে? আমাদের নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বলেন। আচ্ছা বলেন, ঈসা নবী উম্মত না নবী? কথা বললেন, ঈসা নবী উম্মত না নবী? নবী। একটা নবী হওয়ার পরেও আরেকজন নবীর উম্মত হতে চাইছেন, বিষয়টা কি সাধারণ না অসাধারণ? কথা বলেন। অসাধারণ। এবার ঈসা নবীর কাছে জিজ্ঞেস করি, ঈসা রুহুল্লাহ, আল্লাহ আপনাকে নবুয়ত দান করেছে, একটা কিতাব দিয়েছে, আপনি আরেকজন নবীর উম্মত হতে চাইলেন কেন? সুবহানাল্লাহ। বলে উম্মতি মুহাম্মাদীকে আল্লাহ যত নিয়ামত দিয়েছে, কোন নবীর উম্মতকে আল্লাহ এই নিয়ামত দান নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
ঈসা নবী এবার বলা শুরু করে দিয়ে, আপনারা শুনতে চাননি? আর জোর করে না, শুনতে চাননি? ঈসা নবী কেন আমার নবীর উম্মত হতে চাইলেন, শোনার দরকার আছে নি? ঈসা নবী বলা শুরু করে দিলেন, বলে এক নাম্বার কারণ, আমি কেন এই নবীর উম্মত হইলাম? কোন নবীর উম্মতকে আল্লাহ খয়রা উম্মাহ বলে নাই, শ্রেষ্ঠ উম্মত বলে নাই। একমাত্র আল্লাহ আখিরি নবীর উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন। জোরে কোন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলেন নাই, একমাত্র একটি মাত্র উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলেছেন, আর সেটা হচ্ছে আখিরি নবীর উম্মত। আর একটু জোরে বলেন না। এত বড় সার্টিফিকেট কোন নবীর উম্মতকে আল্লাহ দেননি, একমাত্র রাহমাতাল লিল আলামিন নবীর উম্মতকে দান করেছেন। এতে কি খুশি না বেজার? সেই উম্মত কারা? জোরে বলেন, সেই উম্মত কারা? আরে মহান আল্লাহ আমাকে দয়া করেছে, বলেন মহান আল্লাহ আমাকে দয়া করেছে, রাহমাতাল লিল আলামিনের উম্মতে বানাইছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। খারাপ লাগতেছে? কথা বলেন, খারাপ লাগতেছে? একটু মহব্বতে, মহান আল্লাহ আমাকে দয়া করেছে, বলেন মহান আল্লাহ আমাকে দয়া করেছে, রাহমাতাল লিল আলামিনের উম্মতে বানাইছে, বলেন রাহমাতাল লিল সে, বলেন রাহমাতাল লিল আলামিনের উম্মতে বানাইছে, উম্মতে বানাইছে, আশিকি বানাইছে, বলেন উম্মতে বানাইছে, পাগলে বানাইছে, গৌসে পাক খাজা বাবার মুরিদ বানাইছে, বলেন মহান আল্লাহ আমাকে দয়া করেছে, বলেন মহান আল্লাহ আমাকে দয়া করেছে, রাহমাতাল লিল আলামিনের উম্মতে বানাইছে, বলেন রাহমাতাল লিল উম্মতে বানাইছে। অন্তর থেকে পড়েন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। ঈসা নবী বলল, কোন নবীর উম্মতকে আল্লাহ এত বড় সার্টিফিকেট দেয়নি, একমাত্র আখিরি নবীর উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে দ্বিতীয় কারণ কি? বলে দ্বিতীয় কারণ হচ্ছে অন্যান্য নবীর উম্মতেরা আমল যদি করে একটা সওয়াব পায় একটা, আখিরি নবীর উম্মতেরা আমল যদি করে একটা সওয়াব পায় 10টা। জোরে কোন না বাবা। অন্য নবীর উম্মতেরা আমল যদি করতো একটা সওয়াব পাইতো একটা, আখিরি নবীর উম্মত যদি আমল করে একটা, আল্লাহ ওই বান্দাকে সওয়াব দিবে 10টা। একটু জোরে বলেন। বলে এবার 3 নাম্বার কারণ জানতে চাই। বলে 3 নাম্বার কারণ হচ্ছে অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে আল্লাহ সাথে সাথে শাস্তি দেয়, আখির নবীর উম্মত গুনাহ করলে আল্লাহ সাথে সাথে শাস্তি দেন না। বলে এর কারণ কি? বলে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দেখেছেন উম্মতি মুহাম্মাদের হায়াত কম। হায়াত, কথা কন না, হায়াত কম। বলে কেরম না কম? শুনেন। একজন বাদশা ছিল জুলকারনাইন। আপনারা শুনছেন নি? একজন বাদশা ছিল জুলকারনাইন। কোরআন শরীফে আয়াত আছে, ইয়াসআলুনাকা আনিল জুলকারনাইন।
হাবিব আপনাকে প্রশ্ন করা হবে জুলকারনাইন সম্পর্কে। আমি আপনি হায়াত পাই কয় বছর? 60-70 বছর। অথচ জুলকারনাইন হায়াত পেয়েছেন। জুলকারনাইন আপনাদের যদি অবাক লাগে সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, বলতেছে জুলকারনাইন হায়াত পেয়েছেন 1650 বছর। একটু জোরে বলেন না, কয় বছর? আল্লাহু আকবার, 1650 বছর হায়াত পাইছে। চিন্তা করছেন? আর আমরা পাই কত? 60-70 বছর। 60-70 বছর। হযরতে ঈসা রুহুল্লাহ দেখলেন ওনার একজন উম্মত বাচ্চা ধরে কাঁদতেছে। তো মারে জিজ্ঞেস করলো, মাগো আপনি কাঁদেন কেন? বলে আমার বাচ্চাটা অসুস্থ, এই জন্য কাঁদতেছি। কি অসুস্থ বলেন? কি অসুস্থ? বাচ্চা অসুস্থ। বলেন না, কি অসুস্থ? বাচ্চা অসুস্থ। এরপরেরটা হচ্ছে অবাক করা বিষয়। অবাক করা বিষয় বলে, মাগো আপনার বাচ্চার হায়াত, আপনার বাচ্চার বয়স কতদিন? আমার বাচ্চার বয়স 350 বছর। বাড়ির যে কইন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাচ্চার বয়স কত বছর? বাবা আমগো 60-70 বছরের দাড়ি পাকা শুরু হয়। হ্যাঁ, দাড়ি পাকা শুরু হয় আমগো 60-70 বছর হইলে। আর ঈসা নবীর বাচ্চার বয়স 350 বছর। সুবহানাল্লাহ বলে। তো এত লম্বা লম্বা হায়াত অন্য নবীর উম্মতেরা পাইছে, আখিরি নবীর উম্মত এত লম্বা হায়াত পায়? বলেন 100-150 বছর হইলেই তো হ্যাঁ দাদা দাদি কি বলে বড় মা বড় আব্বা পরিচয় করে দেন লাগে। হ্যাঁ, পরিচয় করে দেন লাগে। এই গ্রামের নাতিয়র, এই গ্রামের হন্তিয়র পরিচয় করে দেন। কথা কন না কেন? পরিচয় করে দেন লাগে। 150 বছর হয়ে গেলে আর 200 বছর কত হলে ধরে কেউ মানুষের কাতারে ধরে না। 200 বছর যেটা বাঁচি থাকে সেটারে কেউ মানুষের কাতারও রাখে না। কি বলেন বাবা? 200 বছর যেটা থাকে এটা মানুষের কাতারে রাখে না। আল্লাহু আকবার। অথচ অন্য নবীর উম্মতেরা এত লম্বা লম্বা হায়াত পেয়েছে। যেমন নুজাহাতুল মাজালিসের মধ্যে এসেছে আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম যখন তিনি হেঁটে যাচ্ছেন একটা দবদবে পাহাড় দেখলেন। যেই দবদবে পাহাড়টা সাদা দবদবে সুন্দর, এত সুন্দর পাহাড়টা দেখার পরে ঈসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই পাহাড়টার সাথে আমি একটু কথা বলতে চাই। আল্লাহ পাক পাহাড়ের জবানটা খুলে দিলেন, পাহাড় কথা বলবে। পাহাড়ের সাথে কথা বলার পরে পাহাড় বলতেছে, রে ঈসা তুমি কি এই পাহাড় সম্পর্কে কিছু জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। বলে এই পাহাড়টা সাদা কেন? এটাই তো তুমি জানতে চাও? বলে হ্যাঁ। বলে আমি পাহাড়ের ভিতরে একটা মানুষ আছে। সুবহানাল্লাহ। এই পাহাড়ের ভিতরে কি আছে? কি আছে? মানুষ আছে। ঈসা নবী আরো অবাক হয়ে গেল। বলে এর চেয়ে অবাক করা বিষয়, এই মানুষটা মরা না, এই মানুষটা জিন্দা। জোরে কন্যা ঈসা রুহুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ এই লোকটার সাথে আমি কথা বলতে চাই গো আল্লাহ। পাহাড়টা দুইটা ভাগ হয়ে গেল। দুইটা ভাগ হয়ে যাওয়ার পরে এবার সেই লোকটা বের হয়ে হাতের মধ্যে লাঠি, মাথার মধ্যে সবুজ পাগড়ি। সুবহানাল্লাহ বলেন না। মাথার মধ্যে সবুজ পাগড়ি, হাতের মধ্যে লাঠি, পাশে হচ্ছে আঙ্গুরের খাবার। সুবহানাল্লাহ। আরে একটা বিল্ডিং এর মধ্যে বিল্ডিং ফাইটে মানুষ হলে তো আমরা অবাক হয়ে যাই, সেখানে পাথর পাইটা মানুষ বের হয়েছে। সুবহানাল্লাহ। এবার ঈসা নবী ওই লোককে জিজ্ঞাসা করলো, এরে আল্লাহর বান্দা আপনি এই জায়গার ভিতরে কত বছর? বলে আমি এই পাহাড়ের ভিতরে 400 বছর। একটু জোরে বলেন না বাবা।
এই পাহাড়ের ভিতরে 400 বছর, বলে পাহাড়ের ভিতরে ঢুকছেন কিল্লে? আপনারা কি আমার ভাষা বুঝেননি? আমি তো ডাইরেক্ট বাংলা বলি, আমি ওই শুদ্ধ মধ্য পারি না বাবা। এই পাহাড়ের ভিতরে কেন ঢুকছেন? বলে অন্য কোনো কারণে নয়। মূসা নবীর উম্মত, মূসা নবীকে আপনি চিনেন, আমি হচ্ছি মূসা নবীর উম্মত, আমি হচ্ছি মূসা নবীর উম্মত। বলে এই পাহাড়ের ভিতরে কেন ঢুকছেন? বলে একটা কারণে ঢুকছি, মূসা নবীর কাছে একজন নবীর কথা শুনেছি, যিনি আখিরি জামানার আগে আসবেন, রাহমাতাল লিল আলামিন হয়ে আসবেন, যিনি সকল উম্মতদেরকে আল্লাহর পক্ষ থেকে সুপারিশ করবেন, যেই নবী সকল উম্মতের পক্ষ হয়ে আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়বেন, যেই নবী উম্মতের জন্য কত কাঁদা কাঁদবেন, সেই নবীর নাম শুনেছি, সেই নবীর নাম শুনেছি। শোনা মাত্র আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, রে আল্লাহ, ওই নবীকে যতক্ষণ পর্যন্ত দেখিব না, ততক্ষণ পর্যন্ত আমার হায়াতটা তুমি লম্বা করে দাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, গাউসিয়া সুন্নি মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ, গাউসিয়া সুন্নি পাক পাঞ্জাতন মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ, মারহাবা কোন, আরেকটা জোরে কোন। তাহলে যেই লোকটা পাথরের ভিতরে ঢুকছে, ওই লোকটার ইচ্ছা আমার নবীকে একটাবার দেখা। সুবহানাল্লাহ বলে। আপনার দেখতে মন চায় না? কথা বলেন না, দেখতে মন চায় না? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলেন না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলে রহমত নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলেন না সাহাবীরা আতর বানায়। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগলে চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলা আরো শুনবা সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে একা নবীর নাম, বলা জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলেন না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলেন না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। উস্তুনে গান্না একটা খেজুরে গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, ভাইজানে নবীর বিরহে গাছে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছে কাঁদিতে রহে। হতবাক হয়েছেন কত সাহাবায়ে কেরাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলেন না আতর বানায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বলেন না রহমতে আলম নূরে মুজাসসাম, বলেন রহমতে
নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় গাম বলেন না সাহাবীরা আতর বানায় আমার নবীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে না জোরে বলেন ভালো লাগে না খারাপ লাগে কার কার ভালো লাগে দেখি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল মুস্তাকিম হাত নামা বুঝেন আল্লাহর হাবিবের শান শুনলে যদি আপনার অন্তরে ভালো লাগে আল্লাহ পাক বলে ওয়ারাফা'না লাকা যিকরাক যেই হাবিবের মর্যাদা আমি উঠাইছি যদি তোমার অন্তরের মধ্যে আমার হাবিবের শান শুনতে ভালো লাগে তাহলে বুঝবা আল্লাহ পাক তোমার কলবটাকে নবীর প্রেমের জন্য নির্বাচন করে দিয়েছে আরেকটু জোরে বলেন না খারাপ লাগে এবার ঈসা রুহুল্লাহর কাছে জানতে চাই ওই লোকটা বলছে না যেই লোকটারে পাহাড়ের ভিতরে দেখছে ওই লোকটা বলছে মুসা নবীর কাছে শুনছিলাম একজন নবীর কথা সেই নবীর প্রেমে পড়ে গেছি আল্লাহরে বলছে আল্লাহ যতদিন পর্যন্ত আখিরি নবীরে না দেখবো ততদিন পর্যন্ত তুমি আমার এই পাহাড় থেকে বাহির করো না আরেকটু জোরে বলেন না ঈসা আলাইহিস সালাম বলতেছে হাই রে যেই লোক ওই নবীর দেখার লাগা পাহাড়ের ভিতরে ঢুকছে 400 বছর ধরে যেই লোকটা পাহাড়ের ভিতরে মনে হয় এই লোকের থেকে আর উত্তম আর আমলদার কেউ হতে পারবে না হবেও না এখন এবং ভবিষ্যতে হবে না এখনো নাই ভবিষ্যতে হবে না আল্লাহ পাক ডাক দিয়ে বললেন এরে ঈসা তুমি যেই লোকটার ব্যাপারে যেই সন্দেহ করতেছ যেই মন্তব্য করতেছ মনে করতেছ এর চেয়ে উত্তম কোন লোক দুনিয়ার জমিনের মধ্যে আর হবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এক শ্রেণীর উম্মত রেখে দিয়েছেন যেই শ্রেণীর উম্মতেরা যখন তাদের সামনে ইফতারের প্লেট আসবে তারা খাবে না কাকে ভয় করে জোরে বলেন কাকে ভয় করে আল্লাহকে ভয় করে তারা খাবে না ইফতারটা সামনে নিয়ে তারা বসে যাবে আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভালোবেসে তারা খাবে না ওই মুহূর্তে বান্দা যখন আল্লাহর দরবারে দুটি হাত তুলে যখন কাঁদবে এরে ঈসা মুসা নবীর সাথে যখন আমি কথা বলেছিলাম 70টা হিজাব ছিল মাঝখানে 70টা পর্দা ছিল আমার উম্মত যখন আখিরি নবীর উম্মত যখন সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আমাকে ডাক দিবে একটা ডাকের সঙ্গে 70,000 পর্দা থাকবে না বান্দার আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না বান্দা বলবে আমি শুনবো আমি মাফ করব বান্দাকে ওই বান্দা যখন সিজদার মধ্যে পড়ে যাবে এরে মুসা তোমার আর আমার মাঝখানে 70,000 পর্দা আছে কিন্তু আখিরি নবীর উম্মত যখন আমার সিজদা করবে তাদের আর আমার মাঝে একটা পর্দা কোন সুবহানাল্লাহ তাইলে কি হলো অন্য নবীর উম্মতেরা যেটা পায় নাই আল্লাহ আখির নবীর উম্মতকে সেটা দান করেছে আর একটু জোরে কোন এই যে আজকে আমার কি বলবো মুফতি খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি উনি আমার ক্লাসের দিক থেকে সিনিয়র ছিলেন আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি যখন কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসায় পড়ি হুজুর যখন এই সিয়াসিত্তার কিতাবগুলি যখন কাঁধের মধ্যে নিতেন বাবা আপনারা তো কেউ দেখেন নাই মনে হয় ওনাকে উনি যখন কিতাব নিয়ে বহন করতেন আমি নিজের চোখে দেখছি আর কি কিতাবগুলি কাঁধে এই পর্যন্ত কিতাব সিয়াসতের কিতাবগুলো তো দেখছেন আপনারা এই পর্যন্ত কিতাব তিনি কিতাবগুলি হয়তো বহন করতে পারতেন না আপনাদের এলাকার গৌরব এই পর্যন্ত ওস হইতো সিয়াসতের কিতাবগুলি ওনার কাঁধে কাউকে কোনো বকা দিতেন না তবে একটা কথা নবীর প্রেমের গান তিনি শোনাইতেন নবীর প্রেমের গান তিনি শোনাইতেন নবীর শানের গজল মাদ্রাসায় বসে বসে
মাদ্রাসায় বসে বসে তিনি আমার নবীর শানগুলি শুনাইতেন। আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের আলা মাকাম দান করুন। একটু মোহব্বতে বলেন না। আমার ভাইজান এই যে একটা মাদ্রাসা দিয়ে গেছে, পাক পাঞ্জাতন গাউসিয়া সুন্নিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসা। মাদ্রাসার কথাটা বললাম, আর একজন ব্যক্তি আইনেই 2টা কোরআন শরীফ দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না। কারণ কি জানেন, আলেমদেরকে ভালোবাসবেন, আলেমদেরকে মহব্বত করবেন, হাফেজ কোরআনদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। কেন জানেন? এই হাফেজ কোরআনগুলি, আলেমগুলি যখন জান্নাতে যাবে, হাদিস শরীফের কথা, জাহান্নামীদের কাতার থেকে একজন সামনে এসে দাঁড়াবে, দাঁড়ান। কোথায় যাচ্ছেন? বলে জান্নাতে। বলে কি আপনি আমাকে চিনতে পারছেন? হুজুর মাফ করে দেন যদি হাদিসটা ভুল হয়ে থাকে। সরাসরি হাদিস, জাহান্নামীদের কাতার থেকে একজনকে টেনে আনবে, আয়না বলবে আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি সেই ব্যক্তি। আপনি যখন দুনিয়াতে কোরআনুল কারীম মুখস্থ করার জন্য মাদ্রাসায় যাচ্ছিলেন, আমি আপনাকে ডেকে 1 গ্লাস পানি খাওয়াইছিলাম। হ্যাঁ, আমি আপনাকে ডেকে 1 গ্লাস পানি খাওয়াইছিলাম। আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি সেই ব্যক্তি। আপনি ওযু করতেছিলেন, আপনি আমার বয়সে ছোট ছিলেন, আপনি আমার বয়সে ছোট ছিলেন, আপনি মাদ্রাসায় পড়তেন। আমি কল চিপে চিপে আপনাকে ওযুর পানি দিয়েছিলাম, আপনাকে ওযুর পানি দিয়েছিলাম। আপনি কি আমাকে চিনতে পারছেন? রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই বান্দাকে বলবে ইনি কি চায়? বললা আল্লাহ, সে তো গুনাহগার, সে গুনাহগার। আপনি বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে আলেমদের সাথে সম্পর্ক রাখার জন্য, সে রেখেছে। আপনি যেই হুকুম দিয়েছেন সে সেটা পালন করেছে। বলে এখন তুমি কি বলো? সুবহানাল্লাহ। বলে তুমি কি বলো? বলে আল্লাহ যেহেতু আলেমদেরকে ভালোবাসার জন্য বলেছেন, আল্লাহ আপনি আমার সুপারিশের বরকতে তুমি তাকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আর একটু জোরে বলেন না। এই যে পাক পাঞ্জাতন গাউসিয়া সুন্নিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা আপনাদের এলাকায়, আপনি জানেন এখানে এমনও মানুষ বসেছে যারা জীবনে একবার তাহাজ্জুদ পড়ে আছে না? কথা সত্য বললেন, আছে না? এমনও মানুষ আছে যারা জীবনে একদিনও তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, অথচ যারা এই হেফজখানায় পড়ে, ফজরের আগে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, তাহাজ্জুদ ওয়াক্ত পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কোরআনটা নিয়ে বসে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার আপনার যেটার দ্বারা যেটা সম্ভব না, একজন হাফেজে কোরআনের দ্বারা সেটা জোরে বলেন না, সেটা সম্ভব। সেটা সম্ভব। কারণ এই কোরআনটা আপনি পড়তে পারেন না, বা পড়তে চাইলেও পারেন না, বা সেই সুযোগও নাই। কোরআনটাকে একটু মহব্বত করেন না, কোরআনটাকে একটু ভালোবাসেন। পাকিস্তানের লাহোরে একজনের কবর খোদাই করা হলো, খোদাই করে দেখতেছে তার কবর থেকে ফুলের ঘ্রাণ বের হচ্ছে। একটু জোরে বলেন, এটা কি সম্ভব না অসম্ভব? আমাদের এলাকার মধ্যে এখন কবর খুললে দেখা যায় না অনেকের লাশ পচে নাই, দেখা যায় না? দেখা যায়, এখন ইন্টারনেটে দেখা যায়। ওই বাড়িতে গিয়ে খবর নিয়ে দেখলো, তাকে গিয়ে জিজ্ঞেস করছে যিনি মারা গিয়েছেন তিনি তোমার কি হয়? বলে ইনি আমার বাবা। ইনি আমার বাবা। কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন শরীফটা পড়তে পারে না। ওই রমজান মাস যখন আসে সবাই তাকের থেকে কোরআন শরীফটা নামায়া এবার গুনগুন করে তেলাওয়াত করা শুরু করে দেয়।
সবাই যখন তেলাওয়াত করে আমার বাবার মনের ভিতরে কষ্ট আসে, আমার বাবা কোরআন তেলাওয়াত করতে পারে না। আমাদের মনের ভিতরে কষ্ট আসে না, আমরাও কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না, একটি দিনের জন্য আমাদের কষ্ট আসে না। আমার সন্তানটা কোরআন শরীফ পারে না, আমার সন্তানটা কোরআন শরীফ পড়তে পারে না, আমার কাছে বিন্দু পরিমাণ শরম লাগে না। অথচ আমার সন্তানটা, আমার মেয়েটা হাজার মানুষের সামনে নাচে, তখন বাবা হিসেবে আমার লজ্জা লাগে না? কথা বলেন, তখন আমার বাবা হিসেবে লজ্জা লাগে না? আমার মেয়ে হাজার মানুষের সামনে মুখ খুলে কত সুন্দর গান গায়, তখন বাবা হিসেবে আমার লজ্জা লাগে না? কিন্তু আমার সন্তানটা কোরআন শরীফ পড়তে পারে না, আমার লজ্জা লাগে? লাগে না? আমার সন্তান কোরআন শরীফ পড়তে পারে না, আমার বিন্দু মাত্র লজ্জা লাগে না? আমি বলবো ওই বাবা সবচেয়ে বড় জালিম। আমার কথাটা কান দিয়ে শুনবেন, অন্তর দিয়ে শুনবেন। ওই বাবা সবচেয়ে বড় জালিম, যার সন্তানটা কোরআন শরীফ পড়তে পারে না। ওই বাবা সবচেয়ে বড় জালিম, যার সন্তানটা কোরআন শরীফ পড়তে পারে না। ওই বাবা সবচেয়ে বড় জালিম, যার সন্তানটা নামাজ পড়তে পারে না। ওই বাবা সবচেয়ে বড় জালিম, যে তার সন্তানের হাতে মোবাইল ধরাই দিছে। কথা কোন কেন? আমরা আমাদের সন্তানের হাতের মধ্যে মোবাইল ধরাই দিছি, সন্তান এখন নামাজ পড়তে চায় না। আপনি কিছু থেকে কিছু করেন না, এখন মোবাইলে শিখতেছে, মোবাইলে এখন শিখতেছে। মা যদি ভাত না দেয়, মা যদি টাকা না দেয়, মা যদি মোবাইল না দেয়, মায়ের মাথার মধ্যে কিভাবে বাড়ি দিতে হয় মোবাইল শিখাচ্ছে। এখন মোবাইল এখন শিখাচ্ছে। মা যদি টাকা না দেয়, মা যদি মোবাইল না দেয়, মা যদি আমার কথা না শুনে, মায়ের মাথার মধ্যে পিছন দিক থেকে আইসা কিভাবে বাড়ি দিতে হবে মোবাইল এখন শিখাচ্ছে। আল্লাহ হেফাজত করুক। একটু জোরে বলেন না আমি কেন বলছি কথাগুলি জানেন? এই মাদ্রাসায় যে ছেলেটা রাত্রে বেলায় ওঠে, তাহাজ্জুদের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার বাবাটা বড় কষ্ট করে আমাকে লেখাপড়ার খরচ চালায়, আমার মাটা বড় অসুস্থ, আমার দাদাটা বড় অসুস্থ রে আল্লাহ। এই গভীর রজনী তামাম সৃষ্টির সবাই ঘুমায়, রব্বুল আলামিন এই তাহাজ্জুদের ওয়াক্তে উঠে তোমাকে 2 রাকাত নামাজ পড়ে তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন আমার বাবার সকল গরিবী হালত তুমি দূর করে দাও। সুবহানাল্লাহ। আপনার সন্তান সকালবেলায় ঘুম থেকে উঠে 7টায় 8টায় স্কুলে যায়, আর যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে সেই ছেলেটা উঠে তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ বলেন না? এমন একটা বাবা হওয়ার নসিব আমাদের হতে মন চায় না? বলেন না, হতে মন চায় না? আমাদের এরকম একটা ছেলে তৈরি হোক যে রাতে তাহাজ্জুদের উঠে 2 রাকাত নামাজ পড়ে সে ওইভাবে কাঁদবে। আমাদের মন চায় না? হুদা কথা, মিছা কথা, একটা ঠাড়া বলে একটা মিছা কথা। সবার লেখা না কিছু বাচ্চা আছে। তবে হ্যাঁ আপনি কাঁদবেন কখন জানেন? লিয়াকুনা মিনাল আসফালিন, যখন সন্তান আপনার বুকের মধ্যে পা রেখে বলবে, আল্লাহ আমার মা আমাকে কোরআন শিখায় নাই, আমার বাবা আমাকে নামাজ পড়তে বলে নাই, আমার মা বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় নাই। সেদিন সন্তান যখন আপনার বুকের মধ্যে পা রেখে আল্লাহর দরবারে বলবে, আপনার পালাবার কোনো সুযোগ থাকবে না, কোনো সুযোগ থাকবে না। অথচ হিসাব করলে দেখা যায়, জরিপে দেখা যায় আজ পর্যন্ত যারা মাদ্রাসায় পড়েছে, যারা দ্বীনি ইলম অর্জন করেছে, তাদের একটা সন্তান, তাদের একটা মা বাবা বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?
কষ্ট করে বাংলা পড়িয়েছেন, বড় শিক্ষিত করেছেন, আজকে জায়গায় জায়গায় তার টাকার অভাব নাই, অথচ ওই সন্তানটা যখন আপনার চেহারার দিকে তাকায়া কথা বলে মনে হয় সে যেন সন্তান নয়, মনে হয় সে যেন থানার ওসি। যখন সন্তানের টাকা পয়সা হয়ে যায় তখন সন্তান জায়গা মতো থাকে না। আর একটা সন্তান যখন মাদ্রাসার সন্তান, হয়তো তার টাকা পয়সা কম, কিন্তু সে জানে মা বাবার সাথে বেয়াদবি করলে তার জীবনের একটা আমল নামায় থাকবে না। ওই সন্তানটা আপনার সাথে কথা বলতে বড় হিসাব করে, বড় হিসাব করে। তাহলে বলেন, অন্তর থেকে বলবেন, একটা সন্তান মাদ্রাসায় পড়ার দরকার আছে কিনা? অন্তর থেকে বলবেন বাবা, অন্তর থেকে, অন্তর থেকে বলবেন দরকার আসেনি? সবাই বলেন দরকার আসেনি? অন্তর থেকে বলবেন। হ্যাঁ, মাশাআল্লাহ, এই চমৎকার একটা কথা বলেছেন। কোন মাদ্রাসায় পড়াবো? এখন তেমন নসিব, মাদ্রাসায় পড়ানো বড় ফতুয়া দেয়। আমার দাদা মরার পরে জানাজার নামাজের পরে কোনো মুনাজাতের দরকার নেই। আচ্ছা বলেন, এটা কি দাদার খুশ নসিব না বদ নসিব? কথা কন না। আচ্ছা মনে করেন আমার দাদা আমার মাদ্রাসায় পড়াইছে, আমি কইলাম আমার দাদা মরে গেছে, সুতরাং জানাজার নামাজের পর আমার দাদার জন্য দোয়া করতেন না। এটা কি আর দাদার খুশ নসিব না বদ নসিব? ফতোয়া কিন্তু আপনি দিচ্ছেন, আমি কোনো অনেক কিছু কই না, ফতোয়া আপনি দিচ্ছেন। তাইলে বোঝা যায় এমন মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে দিতে হবে যেই মাদ্রাসায় পড়ালে আমাদের দাদার বাবার নসিব খুলবে। কথা কন, কথা কন। তাইলে এমন মাদ্রাসায় পড়ানোর দরকার আসেনি? যেই মাদ্রাসায় পড়লে সন্তান বুক খুলে বলবে কোনো ফতুয়া মানি না, আমি আমার দাদার জন্য দোয়া করতে চাই। কথা কোন ঠিক কি না? ওই সমস্ত দাদার, ওই সমস্ত বাবার কত বদনসিব যাদের নাতিরা সন্তানেরা ফতুয়া দেয়। আরে দোয়া করবো আল্লাহর কাছে, দুনিয়ার কারো কাছে না। ওই জায়গার মধ্যে যদি ফতোয়া চলে, আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান যে আপনার সম্পদ থেকে একটা অংশ মানুষকে খাওয়াবে, কোনো গ্যারান্টি? কথা বল, কোনো গ্যারান্টি? এই সম্পদ কারে দিয়ে যাবেন? আপনার জন্য এক পয়সাও খরচ করবে? কথা বলেন, এক পয়সাও খরচ করবে না। আর হ্যাঁ, যদি আপনার সন্তানটাকে এই রকম পাক পাঞ্জাতন গাউসিয়া মাদ্রাসায় দিতে পারেন, তাহলে মনে রাখবেন প্রতিদিন একবার প্রতিদিন সকালবেলায় আপনার খবরটা জিয়ারত করবে। কথা বলেন না কেন? এই জন্য বলে তাকদীর ওয়ালাও কো তাকদীর ওয়ালে চিজ মিলতা হে। যারা ভাগ্যবান তাদের নসিব আল্লাহ ভাগ্যবান জিনিস দেয়। যার কারণে মরে যাবেন সন্তান, আপনি বাবা মরে যাবেন, মরে যাওয়ার পরে এই সন্তান সকালবেলা ফজরের পরে আপনার কবর জিয়ারত করবে, উলামায়ে কেরাম এসে আপনার কবর জিয়ারত করবে, আসরের নামাজের পরে আপনার জিয়ারত করবে, শুধু জিয়ারত করবে। তুমি ফতোয়া নিয়ে পড়ে আছো আর এই সন্তান মা বাবার কবর জিয়ারত করতেই আছে। যেরকম না? তাহলে বলেন, এমন একটা সন্তান আমাদের হওয়া দরকার আছে নি? মাদ্রাসায় পড়ানোর দরকার আছে নি? আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? আর একটু জোরে বলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতটা সবাইকে দেয় না, এই নিয়ামতটা সবাইকে দেয় না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে এই নিয়ামত একমাত্র তারাই পেয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করেছে। আমিন বলেন। আপনি চেয়ারম্যানের বাবা, আল্লাহর দরবার আপনার কোনো পরিচয় খাটবে না। আপনি মেম্বারের বাবা, আল্লাহর দরবার আপনি কোনো পরিচয় খাটবে না। আপনি যখন বলবেন আমি হাফেজে কোরআনের বাবা, এই পরিচয়টাই আল্লাহর দরবার বেশি করে খাটবে। জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ হাদিসের মধ্যে আসছে উলবিসা ওয়ালিদাহু তাজুন ইয়াউমাল কিয়ামাতি দুই আহসান মিন দুই শামস। আসমানের সূর্যটার যত পাওয়ার, তার চেয়ে বেশি পাওয়ার ওয়ালা একটা মুকুট
আল্লাহ হাফেজে কোরআনদের মা বাবার মাথার মধ্যে পড়াই দিবে। একটু জোরে বলেন না, জোরে বলেন না। ওই একজন বাদশা ছিলেন, আপনারা জানেন কিনা জানি না, বাদশা জাহাঙ্গীরের নাম শুনছেন? আরে কথা কন না, কথা কন না। আপনারা কি ঘুমাইতেছেন? ঘুমে ধরছেন না করে মনে হয়? দেখি হাত তোলেন তো, দেখি হাত তোলেন তো, দেখি হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, ব্যাকে ব্যাকে হাত তোলেন, ব্যাকে হাত তোলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়াত। পাক পাঞ্জাতন মাদ্রাসার পক্ষ থেকে লক্ষ সালাম মদিনাতে, মাদ্রাসার পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। হাত নামাইন, হাত হাত এটা নাম তোলেন। উঠেন উঠেন উঠেন, আবার উঠেন, আবার কষ্ট করে উঠেন। হ্যাঁ মাশাআল্লাহ, আমার বাবার উঠেন। এবার যার যার ঘুমে ধরছে হাত নামান। নামাইলেছেন তো, নামাইলেছেন তো, নামাইলেছেন। এবার সব করে নামান। আমি যে কইছি ঘুমে ধরছে, আমরা বিশ্বাস তো এবার বিশ্বাস পাইছেন না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। একজন বাদশার কথা বলছে, কি যেন নাম? কি যেন নাম? বাদশা, বাদশা, বাদশা জাহাঙ্গীর। বাদশা জাহাঙ্গীরের ছেলের নাম হচ্ছে শাহজাহান। বাদশা চিনেন, আসেন চিনেন না? বাদশা শাহজাহান। তো বাদশা